করে দাঁড়িয়ে গিয়ে কিছুটা চিৎকার করে বলল, আমি মায়ের ভয় পিছিয়ে যাব? নেভার। ফুলের নামে যে অপবাদ দিয়েছে তাতে মায়ের সাথে আমার কথা বলতে রুচিতে ভাবছে। রোদ পুরো দুনিয়া ছেড়ে যাবে, তবু ফুলকে ছাড়বে না। বলেই হনহন করে রুম থেকে বের হয়ে গেল। রাহাত হাসছে আর বলছে, ভাইয়া, তাহলে স্বীকার করে নিলে? তানহার বাচ্চা, আমার কথা তো বিশ্বাস করলি না? বলেছিলাম না তোর জন্য একটা রাজপুত্র আসছে, এসে পড়েছে। রোদ ঠাস করে দরজা বন্ধ করে দিল। চোখ মুখ শক্ত করে ঘর জোরে পায়চারি করছে, হাত দিয়ে কপাল ঘষছে। কিছুতেই রাগ কমছে না, দু হাতে মুখ চেপে ধরে ঘষছে। ওর ইচ্ছে করছে সব শেষ করে দিতে, পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে। কিছুতেই শান্তি লাগছে না। হাউ হাউ কুড ইউ ডু দিস মা? আর আমি আমি কি করলাম? কি করে এমন একটা কথা বিশ্বাস করলাম? আমার এখন নিজেকে ঘৃণা হচ্ছে। ছি রোদ্দুর, হোয়াট হ্যাভ ইউ ডান? রোদ রাগে দেয়ালে সর্বশক্তি দিয়ে ঘুষে মারল। তারপর ব্যথায় কুকড়ে উঠে মুখ চেপে ধরল। নিজেকে শান্ত করে বলল, মা, আমি এখন তোমাকে এসব নিয়ে একটা কথাও বলবো না। এত ঘৃণা করো না ফুলকে, এই ফুলই তোমার, আচ্ছা, এত ঘৃণা করো না ফুলকে, এই ফুলই তোমার ছেলের বউ হবে, দেখে নিও। আর আমিও প্রায়শ্চিত্ত করব। রোদ নিজেকে পরিপাটি করে রুম থেকে বের হচ্ছে। রোদ সাদা টি শার্ট, কালো কোট, কালো জিন্স, কালো শু পরে রেডি হয়ে নিয়েছে। কালো ওয়াশ টি শার্টে সানগ্লাস গোজা, সিল্কি চুলগুলো কপালের কাছে কিছুটা পড়ে আছে। রোদ রুম থেকে বের হয়ে কেমন জুঁই ফুলের ঘ্রাণ পাচ্ছে, যা ওকে পাগল করে দিচ্ছে। রোদ এই ঘ্রাণের উৎস খুঁজতে সামনে ফুলকে দেখতে পায়। ফুলকে দেখে ওর দৃষ্টি স্থির হয়ে গেছে। ফুলের দিক থেকে চোখ ফেরাতেই পারছে না, এ যেন নতুন ফুলকে দেখছে। ফুল কালো ড্রেস পরেছে, সিল্কি চুলগুলো চিকন রাবার ব্যান্ড দিয়ে উঁচু করে ঝুটি করেছে। কানে ব্ল্যাক স্টোনের ইয়াররিং, ঠোঁটে লিপস কালার হালকা লিপ ব্রুশ, কাঁধে লেডিস ব্যাগ, এক কাঁধে ঝুলছে, বাঁ হাতে ফোন, পায়ে ব্ল্যাক শু, শরীরে জুঁই ফুলের পারফিউম। রোদ যেন ওর সামনে তরতাজা ফোটা একটা কালো গোলাপ দেখছে। ফুলকে বরাবরই কালো রঙের ড্রেসে সুন্দর লাগে, রোদের কাছেও অপূর্ব লাগছে। কিন্তু ওকে এই ড্রেসে ভার্সিটিতে যেতে দিতে ইচ্ছে করছে না। আমি রেডি। হ্যাঁ, তুই এটা কি পড়েছিস? কাকের মতো লাগছে। আমরা ভার্সিটি যাচ্ছি, কারো শোক পালন করতে নয়। কি বলছো, ভালো লাগছে না? কিন্তু সবাই তো বলে আমাকে কালো রঙে অনেক সুন্দর লাগে। ভুল বলেছে, তুই তাড়াতাড়ি চেঞ্জ করে আয়। কিন্তু চেঞ্জ করতে গেলে অনেক সময় লাগবে, চুল নষ্ট হবে, চুল আবার বাঁধতে হবে, ইয়াররিং চেঞ্জ করতে হবে, পারফিউম। আমি আর রেডি হতে পারবো না। ঠিক আছে আজকের মতো, বাট নেক্সট টাইম কালো রঙের কিছু পরে বের হবি না। আচ্ছা। গাড়িতে আমি আর রোদ ভাইয়া পাশাপাশি বসে আছি, উনি চুপচাপ ড্রাইভ করছেন। আমি অনেক এক্সাইটেড নিউ ভার্সিটি কখন দেখবো তা নিয়ে। আমার ভেতরের উচ্ছ্বাস বাইরে প্রকাশ পাচ্ছে। আমি রোদ ভাইয়ার দিকে তাকালাম। ভ্যাম্পায়ারকে আজ অনেক হ্যান্ডসাম লাগছে। যদিও সবসময় হ্যান্ডসাম লাগে, তবে আজ একটু বেশি লাগছে। তবে মুখ কালো করে ড্রাইভ করছে, আর কোনো কথাও বলছে না। আমার কেমন খটকা লাগছে। ওনার কি মন খারাপ? রোদ ভাইয়া, তোমার কি মন খারাপ? রোদের গতকাল রাহাতের সাথে কথা বলার পর থেকেই মন খারাপ, কেমন অপরাধ বোধে ভুগছে। এমন একটা ফুলকে ও ভুল বুঝেছে। তবে ফুলের মুখে রোদ নামটা শুনে এত কিছুর পরেও ভালো লাগছে। মেয়েটা ওর কথা রেখেছে, আজ তুমি করেও বলেছে, ফুল তোকে অনেক কষ্ট দিয়েছি, তোর মনে আমার জন্য নেগেটিভ ভিউ তৈরি হয়েছে, সব শুধরে নেব, নিজের পজিটিভ পজিশন তৈরি করেই তোকে মনের কথা জানাবো। রোদ হালকা এসে তানহার দিকে চেয়ে বলল, না। কিন্তু তানহার সন্দেহ কাটছে না, মনে হচ্ছে কিছু হয়েছে। তানহা ওনার দিকে ভালোভাবে তাকালো, মুখের দিকটা মলিন হয়ে আছে। রোদের হাতের দিকে চোখ গেল, হাতটা কেমন লাল হয়ে ফুলে আছে। তানহা বিচলিত হয়ে বলল, রোদ ভাইয়া, তোমার হাতে কি হয়েছে? এমন লাল হয়ে ফুলে আছে কেন? অজান্তেই তান্নার হাত তার হাতের ওপর চলে গেল। রোদের হাতের ওপর হাত দিতেই রোদ ব্যথায় আহ করে উঠলেন। তানহা হাত সরিয়ে নিল। কিছু না, ওই একটু লেগেছে। এমন করে কি ভাববে লাগলো? তুই এত ভাবছিস কেন? এমনি লেগেছে। সত্যি করে বলো তো কি হয়েছে? তোমার মুখটা শুকনো লাগছে, হাসছো কেমন মলিন ভাবে। তোমার হাসি তো এমন নয়। আবার হাসি কেমন? এখন আমি কি বলবো? ওনার হাসি কেমন? হাসি তো হাসি, কেমন আবার হবে? তবুও বললাম, কেমন মুগ্ধতা ছড়ানো, খুব সুন্দর। এখন বলো কি হয়েছে? নিজেকে শাস্তি দিয়েছি। শাস্তি কেন? একজনকে বিনা অপরাধে অনেক কষ্ট দিয়েছি, তাই নিজেকে শাস্তি দিয়েছি। তাতে কি হয়েছে? অপরাধবোধ কমেছে?
তার চেয়ে যার সাথে খারাপ বিহেভ করেছো তাকে সরি বলো, অপরাধবোধ কমে যাবে, শান্তি পাবেন। সে কি আমাকে ক্ষমা করবে? কেন করবে না? অবশ্যই করবে। ভালো মনে ক্ষমা চাইলে কেউ আবার ক্ষমা না করে? রোদ ভাইয়া গাড়ি থামিয়ে দিল, তারপর আমার দিকে কিছুক্ষণ চেয়ে বলল, ফুল, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি। তোর সাথে প্লিজ ক্ষমা করে দে। আমি অবাক হয়ে রোদ ভাইয়াকে দেখছি, আর দেখে অবাক হচ্ছে আমাকে সরি বলছে। মানে আমাকে বলছো? হ্যাঁ, আমি তোকেই বলছি, প্লিজ ক্ষমা করে দে। এতদিন অনেক কষ্ট দিয়েছি তোকে, অনেক কষ্ট পেয়েছিস তাই না? আমার এসব মনে থাকে না, এসব আমি অভ্যস্ত। তুই কি আমাকে ক্ষমা করলি না? আমি তোমার উপর রাগ করিনি, আর তাছাড়া তোমার জন্য আমার স্বপ্ন পূরণ হচ্ছে। আমি তোমার কাছে কৃতজ্ঞ, সব ভুলে যাও। তোমার উপর আমার কোনো রাগ নেই। রোদ ভাইয়া মুচকি হেসে বলল, এবার আসলেই শান্তি লাগছে। এবার বল, এখন আবার হাসি কেমন লাগছে? পারফেক্ট বলেই আমি আলতো হাসলাম। আসলে হাসিটা এখন পারফেক্ট লাগছে। ভাইয়া গাড়ি চালাতে শুরু করলো। ভার্সিটিটা অনেক বড় আর সুন্দর। তানহার খুব ভালো লাগছে। রোদের সাথে সাথে হাঁটছে তানহা। একজন ছেলে এলো রোদের কাছে। তিনি সম্ভবত সেই বন্ধু। রোদ আর তানহাকে একটা রুমে নিয়ে গেল ভর্তি করার জন্য। রোদ নিজেই সব ফর্মালিটি পূরণ করছে। তানহা শুধু তার পাশে বসে আছে। ভর্তি কমপ্লিট। সামনের সপ্তাহ থেকে ক্লাস। উফ, কি যে মজা লাগছে। ফুল করি, চল তোর ক্লাসরুম দেখে আসি। পাশ থেকে ভাইয়ার বন্ধু সাব্বির বলল, ফুলকলি আবার কে? ফরমে তো অন্য নাম দেখলাম। আমি ওনার কথা শুনে লজ্জা পেয়ে গেলাম। ভাইয়াও বোকা বনে গেল। আরে এমনি মজা করে ফুল করেই ডাকি, তুই আবার এই নামে ডাকিস না, এটা আমার জন্য স্পেশাল। বলে কি, আমার এই নামটাও নাকি স্পেশাল ভাইয়ার কাছে। অদ্ভুত মানুষ। ক্লাসরুমটা অনেক বড় আর সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। হয়তো ক্লাস শুরু হয়নি তাই। ভাইয়া একে একে লাইব্রেরি, গার্লস কমন রুম, ক্যান্টিন, আশেপাশের প্রয়োজনীয় সব কিছু দেখিয়ে দিলেন, যাতে পরবর্তীতে এসে আমার কিছু খুঁজতে না হয় কিংবা সমস্যা না হয়। এই ক্ষুদে পেয়েছে তোর? কিছু খাবি? না। ওই সাব্বির, ফুচকা খাবি? মেয়েদের খাবার আমি খাই না, তুই খা। খাবার তো খাবারই, ছেলেদের আটিসুর, মেয়েদের কি? তুই না খেলে নাই, গিয়ে মুড়ি খা। মামা 2 প্লেট ফুচকা দেন, ঝাল করে। ঝাল? আমি তো আবার ঝাল খেতে পারি না। কিন্তু কিছু বলতেও পারছি না। যদি বলি আমি ঝাল খাই না, তাহলে যদি রোদ ভাইয়া বলে ঝালও খেতে পারিস না? ভাইয়া একটা চেয়ার টেনে নিয়ে মুছে বলল, ফুল নে বস। তানহা কিছু না বলে চুপ করে বসে পড়ল। কিছুক্ষণ পর রোদ ফুচকার প্লেট দিল তানহার দিকে, তারপর নিজেরটা নিল। তার পাশে ছিল সাব্বির, বসে বসে ফোন টিপছে। রোদ খেয়েই চলেছে। একটা ছেলে যে এভাবে ফুচকা খেতে পারে জানা ছিল না তানহার। তানহা একটা মুখে দেয় তো তার 4টে শেষ। তানহা অবাক হয়ে তাকে দেখছে। ওই খাবি না আমাকে দেখবি? আমি আপনাকে দেখছি না, আপনার ফুচকা খাওয়া দেখছি। কিভাবে খাচ্ছেন? তোর মতো ঢং করে খাচ্ছি না, আমার ফুচকা অনেক পছন্দ, আর তাছাড়া কতদিন পর খাচ্ছি। আমি আবার একটা মুখে দিলাম, তাতেই আমার দম বন্ধ হয়ে গেল। ঝালে কান ধরে গেছে। আমি ধাপ করে প্লেট রেখে বললাম, ঝাল। ভাইয়া আমার দিকে চেয়ে বলল, কি হয়েছে? ঝাল, পানি পানি। আমার চোখে পানি এসছে, কান জ্বলছে। রোদ নিজের প্লেট রেখে দৌড়ে পানি নিয়ে এলো। তান্না হাঁ করে মুখের ভাপ বের করছিল আর হাত দিয়ে মুখের সামনে বাতাস করছে। রোদ হন্তদন্ত হয়ে আমার জন্য পানি নিয়ে এসে বলল, নে পানি খা। তান্না বোতল নিয়ে ঢকঢক করে পানি খেলো। তবুও যেন রোদ তার বন্ধুকে বলল, সাব্বির একটা আইসক্রিম নিয়ে আয় প্লিজ, তাড়াতাড়ি। সাব্বির আইসক্রিম আনতে চলে গেল। রোদ বলল, ফুল অনেক ঝাল লেগেছে, আর একটু পানি খা। সাব্বির এখনই আইসক্রিম নিয়ে আসছে, একটু ওয়েট কর। তান্না রোদের দিকে চেয়ে অবাক হয়ে গেল। তাকে দেখে মনে হচ্ছে ঝালটা তান্নার না, তারই ঝাল লেগেছে। সাব্বির আইসক্রিম আনতেই রোদ তাড়াতাড়ি করে প্যাকেট ছিঁড়ে তান্নার মুখের সামনে আইসক্রিম ধরলো। আমার জ্ঞান ফিরে এলো। আমি আইসক্রিম খাচ্ছি, ভাইয়া আমার দিকে চেয়ে আছে। আমাকে শান্তভাবে খেতে দেখে বুঝতে পারলো আমি ঠিক আছি। আমি আর চোখে সাজ্জাদ ভাইয়ের দিকে চেয়ে দেখি সে মিটমিট করে হাসছে। আশ্চর্য, এভাবে হাসার কি হলো? আমার প্রতি রোদ ভাইয়ার কেয়ারিং দেখে অনেক ভালো লাগছে। সেই ছোট্টবেলায় যেমন কেয়ার করতো ঠিক তেমন। কলেজের একদিনের কথা মনে পড়ে গেল। আমি বান্ধবীদের সঙ্গে ফুচকা খাচ্ছি। রাহাত আমার পাশে দাঁড়িয়েছিল আর বিরক্ত হচ্ছিল। আমি ওকে জোর করে দাঁড় করিয়ে রেখেছিলাম। হঠাৎ এমন ঝাল লাগে, ঝাল ঝাল বলছিলাম, আর ফাজিল রাহাত আমার মুখে আর একটা ফুচকা ঢুকিয়ে দেয়। তারপর বলে, আর একটু ঝাল খা। সে কথা মনে পড়তেই ঠোঁটের কোণে হাসি ফুটল।
সেটা রোদ ভাইয়ার চোখ এড়ায়নি। এই হাসছিস কেন? আমি বললাম কলেজের কথা মনে পড়ে গেল। আর একবার এমন হয়েছিল, রাহাত আমার মুখে আরেকটা ফুচকা ঢুকিয়ে দিয়ে বলেছিল আরও খা ঝাল। ভালোই করেছে, তোর আর ফুচকা খেতে হবে না, রাখ। আচ্ছা তুই ঝাল খেতে পারিস না? খায় রে গাধি। তান্না ভ্রু কুচকে তাকালো। ফ্রেন্ডের সামনে তান্নাকে অপমান করছে। রোদ তান্নার ভ্রু কুচকানোর কারণ বুঝে কানের কাছে এসে আস্তে করে বলল, তোর সামনেই তো অর্ডার দিলাম, কিছু বলিস নি এমন? ইচ্ছে করছে কানের নিচে দিই একটা। যেটা পছন্দ নয় সেটা বলতে হয়, চুপ করে থাকতে হয় না। তুমি আর খাবে না? না, ইচ্ছে নেই, চল উঠা যাক। রোদ সাবিরকে বিদায় দিয়ে গাড়িতে উঠল। রোদ ড্রাইভ করছে, তবে বাড়ির দিকে নয়। আমরা কোথায় যাচ্ছি? আমার একটু কাজ আছে। গাড়ি শপিং মলের সামনে থামলো। আমরা ভেতরে গার্লস স্টোরে। রোদ তানহাকে কতগুলো ড্রেস দেখিয়ে বলল, দেখ কোনটা কোনটা পছন্দ হয়। মানে? মানে তোর জন্য শপিং করতে এসেছি। আমার শপিং করার প্রয়োজন নেই। আরে ওয়েট ওয়েট, তারপর পকেট থেকে একটা ক্রেডিট কার্ড বের করে তানহাকে দেখিয়ে বলল, এটা কাকাই দিয়েছে আর বলেছে আসার সময় যেন তোকে শপিংয়ে নিয়ে যাই, তাই এসেছি। ভাবিস না আমার টাকা খরচ করছি, তোর বাবাইয়ের টাকাই। তানহা এখন বুঝতে পারল রোদ ভেবেছে তার দেওয়া কিছু নেবে না, তাই ক্রেডিট কার্ড দেখালো। তারপর তানহা তার পছন্দ মতো কয়েকটা ড্রেস নিয়েছে। হঠাৎ চোখ পড়লো কালো রঙের একটা ড্রেসের ওপর। তানহা ড্রেসটা হাত দিয়ে ধরে দেখছে। রোদ পেছন থেকে বলল, নিয়ে নে, ড্রেসটা অনেক সুন্দর। না, আমি নিব না। কেন নিবি না? দেখে তো মনে হচ্ছে ড্রেসটা তোর পছন্দ হয়েছে। তুমি আমাকে সকালে কি বলেছো ভুলে গেলে? কালো রঙে আমাকে কাকের মতো লাগে, তাই আমি নিব না। ভাইয়া হঠাৎ থমথমে মুখে বললেন, না আমি নিব না। ভাইয়া আমাকে লোভ দেখাচ্ছে নেয়ার জন্য। দেখ ড্রেসটা কত সুন্দর, কি সুন্দর ডিজাইন। এমন ড্রেস আর পাবি না, নিয়ে নে, নয়তো পরে পস্তাবি। দেখবি পরে সারা রাত ঘুম হবে না। আমি নিব না, তোমার ভালো লাগলে তুমি নাও। আমি নিয়ে কি করব? আমি পড়বো? আমি কি মেয়ে নাকি? তাতে কি হয়েছে? কদিন পর বিয়ে করবে, তখন বউকে পড়াবে, আর নয়তো তোমার একতরফাকে গিফট করবে। ভালো বলেছিস, আমি নিয়ে যাই। রোদ নিজেই ওই ড্রেসের বিল মিটিয়ে নিয়ে নিলেন। দুঃখে তানহার কান্না চলে আসে। তানহার পছন্দের ড্রেস সে তার বইয়ের জন্য নিয়ে গেল। সারা রাস্তা গাল ফুলিয়ে বসেছিল, একটা কথাও বলেনি। কেন বলবে? তানহা নেয়নি, সে কেন নেবে? রোদ ফুলকে দেখছে আর মুস্কি মুস্কি হাসছে। হায় রে গাছি, এটি কবে বুঝবি তুই আমার একতরফা ভালোবাসা? আর ড্রেসটা তো তোর জন্যই নিয়েছি। এত অভিমানী তুই, সেই ছোট্ট অভিমানীটাই রয়ে গেলি। চোখে কালো পড়লে পরি লাগে। কেউ যদি আমার অগোচরে আমার পরীকে নিয়ে যায়, একবার আমায় বিয়ে কর, 3 রাত চোখে কালো পড়াবো। কালো পড়তে পড়তে বিরক্ত হয়ে যাবি, দেখিস। আমি নিজের রুমে যাচ্ছি শপিং ব্যাগ নিয়ে। রোদ ভাইয়ার সাথে আর কথা বলিনি। ভাইয়া তখনই ডাক দিল। ফুল, আমি দাঁড়িয়ে গেলাম। আমার সামনে এসে হালকা হেসে শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, এটা আমি তোর জন্যই এনেছি। ভার্সিটিতে ভর্তি হয়েছিস, সে উপলক্ষে আমার পক্ষ থেকে তোর জন্য গিফট। প্লিজ না করিস না, প্লিজ। আপনার জন্য। উনি হাসি মুখে নিয়ে ব্যাগটা খুলে কালো রঙের পাঞ্জাবি দেখে আবারও মুচকি হাসি দিল। তারপর আমাকে জিজ্ঞেস করলো, হঠাৎ? কেন দিয়েছি নিজেও জানি না, তবে দেখেই পছন্দ হয়ে গেল। কিনতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু কাকে দিব? তখনই রোদ ভাইয়ার কথা মাথায় আসে। আমি ভাইয়ার দিকে একবার চেয়ে কল্পনা করে নিয়েছিলাম তাকে পরলে কেমন লাগবে। কল্পনা বলছিল এই পাঞ্জাবিতে তাকে দারুণ লাগবে, তাই নিয়ে নিলাম। এমনি আপনি এত কিছু করলেন আমার জন্য। আচ্ছা, ঋণ শোধ করছিস? ঋণ? কি যে বলো না ভাইয়া তুমি, এভাবে কারো ঋণ শোধ করা যায়? আমি তো এমনি দিলাম, জাস্ট এমনি। ভাইয়া আর কিছু বলেনি, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল পাঞ্জাবি দেয়ায় অনেক খুশি হয়েছে। তান্না রুমে গিয়ে ব্যাগগুলো রেখে বিছানায় গা এলিয়ে দিল। সারাদিনের কথা ভাবছে তান্না, তার রোদ ভাইয়ার সাথে কাটানোর সময়গুলোর কথা। সময়গুলো অনেক ভালো ছিল, অনেক সুন্দর। তান্না আজ অন্যরকম রোদ ভাইয়াকে আবিষ্কার করছে, একদম অন্যরকম। রোদ রুমে গিয়ে চেঞ্জ না করেই ফুলের দেওয়া পাঞ্জাবিটা আয়নার সামনে নিয়ে নিজের শরীরে জড়িয়ে বারবার দেখছে আর মুস্কি মুস্কি হাসছে। ওর ভাব দেখে মনে হচ্ছে না এটা সামান্য একটা পাঞ্জাবি, মনে হচ্ছে এটা কোটি টাকার সম্পদের দলিল। এটা আমার কাছে শুধু একটা পাঞ্জাবি নয়, আমার ভালোবাসার মানুষের দেয়া প্রথম উপহার। এই পাঞ্জাবিটা আমার কাছে খুব স্পেশাল, খুব। রোদ পাঞ্জাবিটা যত্ন করে আলমারিতে তুলে রাখলো। আলমারি বন্ধ করতেই দরজায় নক পড়লো। কে? আমি শব্দটা শুনতেই রোদের মুখের হাসি মিলিয়ে গেল, কারণ আমিটা আর কেউ নয়, রোদের মা।
রোদ মুখ ভার করে দরজা খুলে বলল, কি হয়েছে? তোর মুখ এত শুকনো লাগছে কেন? কি হয়েছে? কিছু হয়নি, কেন ডাকছো তাই বলো। ফ্রেশ হয়ে খেতে আয়। আসছি। বলেই রোদ চেঞ্জ করতে ওয়াশরুমে চলে যায়। রোদের মা ছেলের আচরণে কিছুটা কষ্ট পায়, মুখ ভার করে নিচে চলে যায়। পরক্ষণেই ভাবে জার্নি করে এসেছে, হয়তো মেজাজ খারাপ, তাই এমন উসখুস করছিল। রোদ কল ছেড়ে মুখে পানি দিয়ে আয়নায় নিজেকে দেখে বলছে, মা, তোমাকে দেখলেই তোমার বলা নোংরা কথাগুলো মনে পড়ে, কিন্তু তোমাকে এই বিষয়ে কিছু বলতে পারছি না। কেননা এসব বললে আমার ফুলের উপর এর প্রভাব পড়বে, যেটা আমি মেনে নিতে পারবো না। ফুল নতুন জীবনে পা দিয়েছে, ও অনেক খুশি। আমি কোনো কিছুর বিনিময়ে ওর খুশি কাউকে কেড়ে নিতে দেব না। ফুলের মুখের এক চিলতে রোদ্দুর মাখা হাসির যত আমি সব করতে পারি, ফুলকে ফুলের মতো সুন্দর একটা জীবন আমি দেবো, ইনশাল্লাহ। রোদ ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে ফুল রাহাত লাঞ্চ করছে আর কি যেন বলছে। নিশ্চয়ই নতুন ভার্সিটি নিয়ে কিছু বলছে। আর দাদি খাচ্ছে আর ওদের ওপর বিরক্ত হচ্ছে, যেহেতু দুপুরবেলা। ফুলের বাবাই কাকাই তাদের কাজের জায়গায়, তুহিন স্কুলে। রোদ চেয়ার টেনে বসে পড়ল। রোদের মা রোদকে খাবার বেড়ে দিল। এ বাড়িতে রান্না আর খাবার সার্ভ করার কাজটা বাড়ির বউরাই করে। দুজন পার্মানেন্ট সার্ভেন্ট আছে যারা বাড়ির কাজে রান্নার কাজে সাহায্য করে, আর বাকি দুজন সার্ভেন্ট একবেলা এসে ধোয়া মোছার কাজ করে চলে যায়। রোদ চুপচাপ খেয়ে চলেছে, মুড তখনও অফ। রোদের মায়ের রাহাত আর ফুলের এত কথা সহ্য হচ্ছে না, তাই তিনি ধমকে ওঠেন, খাবার সময় এত কিসের কথা তোদের? সব সময় এত কথা বলিস, তবুও তোদের কথা কি ফোরায় না? আর তা না, দুদিন পর শ্বশুর বাড়ি যাবি, তখন কি খেতে বসে গল্প জোরে দিবি? এবারে সম্মান তো রাখবি নাকি দেখছি? পরে বলবে আমরা কি শিখিয়েছি। ফুল, চুপ করে খেয়ে উঠে যা, আর একটা কথা বলতে যেন না শুনি। দুতরফা ধমক খেয়ে বেচারি ফুল মুখ ভার করে ফেলে। রাহাত কিছু বলতে চেয়েও বলতে পারে না, কি বলবে। রোদ একবার ফুলের দিকে তাকালো, ওর কালো মুখ সহ্য হলো না। নতুন ভার্সিটি নিয়ে উচ্ছ্বসিত, আর রাহাত ওর একমাত্র বন্ধু, তাই ওকে না বলা পর্যন্ত শান্তি হচ্ছে না। তাই না হয় একটু ভুল করেই ফেলেছে, তাতে এভাবে বলতে হবে? একটু ভালোভাবে বলা যায় না? রোদ শব্দ করে উঠে খাবার রেখে চলে যায়। সবাই হাঁ করে ওর দিকে চেয়ে আছে। কেন এমন করলো কেউ বুঝতে পারছে না। তবে রাহাত ঠিকই বুঝতে পারছে, রোদের মা পেছন থেকে অনেকবার ডেকেছে, কিন্তু রোদ থামেনি। রোদের দাদি বলল, কি হলো ছেলেটা, এভাবে চলে গেল কেন? জানি না, মা সকাল থেকেই চুপচাপ, আর বাসায় ফেরার পর থেকেই কেমন যেন করছে, রাগে রাগে কথা বলছে, আর এখন খাবার রেখে চলে গেল। কি ব্যাপার? সকালে তো মন খারাপের যে রিজন ছিল সেটা আমি জানি, আর ভাইয়ার মুড পরে অনেক ভালো হয়ে গেছিল, আসার পরেও তো ভালো ছিল, তাহলে হঠাৎ কি হলো? কি হলো ব্যাপারটা? আমি জানি না, গিয়ে জিজ্ঞেস কর। না বাবা, আমার এখন বাঘের মুখোমুখি হওয়ার ইচ্ছা নেই। ডিনার শেষে রাতের বেলায় শুয়ে শুয়ে গান শুনছে, তখনই দরজায় নক পড়লো। কানে হেডফোন থাকায় শুনতে পায়নি। অনেকবার নক পড়ায় শুনতে পেয়ে দরজা খুলে দেখে রোদ ভাইয়া মলিন মুখে দাঁড়িয়ে আছে। দরজা খুলতে তিনি রুমে ঢুকে বেডে গিয়ে বসে পড়ল। তান্হা কি করবে বুঝতে পারছে না, ওইভাবে ওখানে দাঁড়িয়ে আছে। রোদ ভাইয়া বিছানায় গা এলে দিল, তারপর বলল, ফুল, আমার মনটা অনেক খারাপ। ভাইয়ার কথায় কেমন একটা আকুলতা খুঁজে পেলাম, বোঝাই যাচ্ছে মন প্রচন্ড খারাপ। আমি দরজা লক করে ভাইয়ার পাশে এসে দাঁড়ালাম। আমার অস্বস্তির চেয়ে ভয় বেশি লাগছে। এত রাতে কেউ যদি দেখে তবে উল্টো পাল্টা কিছু বলবে। আমার ভাইয়ার পাশে বসতেই কেমন অস্বস্তি লাগে, তাই বললাম, ভাইয়া বারান্দায় চলো। ভাইয়া উঠে বারান্দার দোলনায় বসে চোখ বন্ধ করে রাখলো। আমি পেছনে পেছনে গেলাম, রেলিং ধরে চুপ করে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ যাওয়ার পর ভাইয়া চোখ বন্ধ করা অবস্থায় বললেন, তুই কি গাইবি না আমি চলে যাব? আমি কি করে বলি যে আমার মাথায় আপাতত কোনো গান আসছে না। তারপর হঠাৎ মনে হলো কিছুক্ষণ আগেই তো গান শুনছিলাম, যেটা শুনেছিলাম সেটাই গাই। আমি রেলিং ধরে আকাশের দিকে মুখ করে গান ধরলাম। তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো, তুমি হাতটা শুধু ধরো, আমি হব নয়ার কারো, তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়ো সড়ো। গান শেষ হওয়ার সাথে সাথে রোদ উঠে দাঁড়ালো। কোনো দিকে না চেয়ে গুড নাইট বলেই হাঁটা ধরলো। তান্হা তার আচরণে অবাক হলো, কিছু না বলেই চলে গেল।
মুড ভালো হয়েছে কিনা, কেন মুড খারাপ কিছুই জানতে পারল না। রোদ যাওয়ার পরই দরজা বন্ধ করে শুয়ে পড়ল। রোদ বিছানায় শুয়ে আছে, কেমন অস্থির লাগছে। ফুলকলি, ভাগ্যিস চলে এসেছিলাম। আর কিছুক্ষণ থাকলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতাম না। কি করতাম নিজেও জানি না, হয়তো সব বলে ফেলতাম, তোর হাত ছুতে চাইতাম, কিন্তু সেই সময় এখনো আসেনি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।